Ram Hare Ram, Ram Ram Hare Krishna Hare Krishna Hare Hare, Krishna Hare Krishna, Krishna Krishna Hare Hare, Ram Hare Ram, Ram Ram Hare Hare, Krishna Hare Krishna, Krishna Hare Krishna Hare Krishna, Krishna Krishna Hare Hare, Ram Hare Ram, Ram Ram Hare Hare, Krishna Hare Krishna, Krishna Krishna Hare Hare, Ram Hare Ram, Ram Ram Hare Hare, Hare Krishna Hare Krishna, Krishna Krishna Hare Hare, Hare Ram Hare Ram, Ram Ram Hare Hare, Hare Krishna Hare Krishna, Krishna Krishna Hare Hare, Hare Ram Hare Ram, Ram Ram Hare Hare, Hare Krishna 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 Hare Hare, Hare Ram Hare Ram, Ram Ram Hare Hare, Hare Krishna Krishna Hare Hare, Hare Ram Hare Ram, Ram Ram Hare Hare, Krishna Hare Krishna, Krishna Hare Hare, Ram Hare Ram, Ram Ram Hare Hare, Krishna Hare Krishna, Krishna Hare Hare, Ram Hare Ram, Ram Ram Hare Hare, Govinda, Govinda, Radha Govinda, Govinda, Radha Govinda, Radha Govinda, Radha Govinda, 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 Girivaradhari Gopal, Radha Govinda Govinda Gopal, Girivaradhari Gopal, Radha Govinda Govinda Gopal, Girivaradhari Gopal, Radha Govinda Govinda Gopal, Girivaradhari Gopal, Nanda Yashoda Dulal, 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 Girivaradhari Gopal, 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 Krishna Hare Krishna, Krishna Krishna Hare Hare, Ram Hare Ram, Ram Hare Hare, Krishna Hare Krishna,
Radha Madhav Jaya Radha Madhav যারা সেবা করছে উত্তরীয় পরে করতে বলো। এটা ধরো विष्णुपादाय कृष्णवेष्टाय भूतले श्रीमते जयपताका स्वामिनिधि नामिने नमो आचार्यपादाय निताय निपदायिने गौरकथा दामोदाय नगरग्रामकारिणे नमोयं विष्णुपादाय कृष्णवेष्टाय भूतले हे पहला तो नीचे एकदम चुप कर श्रीमते भक्ति वेदांत स्वामिनिधि नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादे पश्चात प्रदेशकारिणे जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासदि गौर भक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय। हरि ओम हरे कृष्ण। तो सकलके सर्वप्रथम दामोदर मासेर प्रীতি शुभेच्छा, गिरि गोवर्धन पूजार प्रীতি शुभेच्छा এবং अन्नकूट महोत्सवेर प्रীতি शुभेच्छा আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামৃত সংঘ তথা ইসকন নামমণ্ডলের পক্ষ থেকে জ্ঞাপন করা হচ্ছে। আজকের উৎসবের মূল নায়ক হচ্ছেন গিরিরাজ গোবর্ধন। গিরিরাজ গোবর্ধন কি? তো এই গিরিরাজ গোবর্ধনের লীলা কথা পরিবেশন করার পূর্বে আমাদের অবশ্যই জানা দরকার যে এই গিরিরাজ গোবর্ধন এলো কোথা থেকে। তো সত্যযুগের ঘটনা, তখন কাশীতে, কাশী নাম শুনেছেন? কাশী আমাদের মাইকলা কাশী নয়। তো কাশীতে একজন খুব বড় শিবের ভক্ত ছিলেন। তো তার কাছে টেবিলটা বাড়ানো যাবে না, সাউন্ডটা গম্ভীর হয়ে আছে, একটু পাতলা করো। ইংরাজিও বুঝে না, বাংলাও বুঝে না, সুইচও চেনে না, যা পাচ্ছে ঘোরাচ্ছে। এত ক্যাবলা মার্কা লোকলিয়ে সংসার করা খুব মুশকিল। হরে কৃষ্ণ। আওয়াজটা এত গম্ভীর কেন? আরে মিক্সারই তো অ্যাডজাস্ট হবে। উপর থেকে 3 বা 4 এই দুটো সুইচকে ঘুরিয়ে দেখো না। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। মানে মহারাজ এলে তোমাকে একদম করা চলবে না, আমাকে চিবিয়ে ফেলবে তোমাদের সাউন্ড শুনলে। হরে কৃষ্ণ। যা হয়েছে ছাড়ো, এমনি গলা বসবে। কাশির মাইকে গান করলে গলা বসবে, কিছু করার নেই, কিচ্ছু করার নেই। ও বক্স ফেটে যাবে বলে সাউন্ড বাড়াবে না, সারা জীবন চলবে। তো যাই হোক, কাশীতে একজন বড় শিব ভক্ত ছিলেন, তার নাম হচ্ছে পুলস্থ। এই পুলস্থ ঋষি তিনি কি করেছেন না, সমগ্র পৃথিবী ভ্রমণ করার জন্য তিনি সংকল্প করেছিলেন এবং সমস্ত পৃথিবী ভ্রমণ করতে করতে তিনি এক সময়
আমাদের ভারতবর্ষের দক্ষিণে যে রাজ্যগুলি রয়েছে সেখানে গিয়ে পৌঁছান, কেরল, চেন্নাই, আধুনা যেগুলো রয়েছে আর কি। তো সেখানে তিনি যান এবং সেখানে গিয়ে তিনি নীলাচলের পুত্র সুন্দরাচল এবং সুন্দরাচলের একমাত্র পুত্র গোবর্ধন তাকে দর্শন করে। তো গোবর্ধনকে দর্শন করে এবং গোবর্ধনের সেবায় খুব তিনি আনন্দিত হন। আর আনন্দিত হয়ে তিনি কি করেছেন, তার বাড়িতে সেবা গ্রহণ করেছেন। সেই ঋষির পুলস্ত ঋষির সেবা সুন্দরাচল করেছেন এবং করার পরে যখন সকালবেলা পরের দিনে ঋষি বাড়ি থেকে চলে যেতে চাইছেন, তখন ঋষি সুন্দরাচলকে বললেন যে আমার একটা তোমার চরণে প্রার্থনা আছে। কি প্রার্থনা? না, আমি যেটা চাইবো তোমাকে সেটা দিতে হবে, তুমি আগে কথা দাও। তো সুন্দরাচল জানেন ঋষি মানুষ, যদি না বলি, আবার তিনি জানেন যে শিব ভক্তরা এমনি একটু হট টেম্পার রেগে যায়, অল্পতে অভিশাপ টভিশাপ দিয়ে বসে, দরকার নেই তার থেকে। ঋষি মানুষ আর কি চাইবে, সে তো আমার বউটাকে চালিয়ে যাবে না, কারণ সে ঋষি মানুষ, তাহলে চিন্তা নাই। তো বললো হ্যাঁ আপনি যা বলবেন আমি অবশ্যই আপনাকে সেটা দেব। বললো আমি তোমার একমাত্র পুত্র গোবর্ধনকে প্রার্থনা করি, গোবর্ধনকে চাই, সামনে বসে ঘুমিও না, ঘুম পেলে পেছনে যাও, নিচে চলে যাও। অপরাধ কেন করো, এত বলি তোমার অপরাধ কেন করাতে? ঘুম পেতে পারে, চলে যাও। লঙ্কা বেশি আছে, একটু হাতে নিয়ে চোখে নিয়ে নাও, জমের ঘুম একদম চলে যাবে। তো গোবর্ধনকে প্রার্থনা করেছে। গোবর্ধন কি করেছেন, কিছুতেই আসতে চায়নি, না আমি আমার বাবা মাকে বা এই দক্ষিণের জায়গা ছেড়ে আমি যাবো না কোথাও। এখন বাবা অনেক বুঝিয়েছে ছেলেকে, দেখো বাবা যদি না যাও তো ঋষি রেগে যাবে, ঋষি রেগে গিয়ে যদি অভিশাপ টভিশাপ দেয় অনেক বিপদ হবে, তার থেকে তুমি যাও, আমি তোমাকে আজ্ঞা দিচ্ছি, কাশী খুব ভালো জায়গা, সেখানে শিব ভক্তরা সবাই থাকেন এবং মানুষ সেই জায়গায় মৃত্যুবরণ করলে স্বয়ং শিবজি তার কানে কৃষ্ণ নাম বা মহাপ্রভুর নাম উচ্চারণ করে। এই কথা শ্রবণ করিয়ে অনেক কষ্টে গোবর্ধনকে রাজি করানো হয়েছে। গোবর্ধন যখন ঋষির সঙ্গে যাচ্ছেন, ঋষির কাছে কতগুলি শর্ত রাখল। কি শর্ত? না, প্রথম শর্ত হচ্ছে আমি হেঁটে যাব না, আমাকে তুমি তোমার হাতে করে বহন করে নিয়ে যাবে। ভালো কথা, আমি তোমাকে হাতে করে, হাতের তালু করে বহন করে নিয়ে যাবো, ভালো। আর দ্বিতীয় কি শর্ত? না, আমাকে কোথাও নামানো চলবে না, যদি আপনি আমাকে কোথাও নামিয়েছেন তাহলে আমি কিন্তু সেখান থেকে নড়বো না, যাবো না। রাজি তো? বলে হ্যাঁ হ্যাঁ, কোনো অসুবিধা নেই। কারণ তখনকারকার দিনে ঋষিরা এরোপ্লেনের মতো উড়ে উড়ে এক জায়গা থেকে এক জায়গায় যেত। ধরে নেন যদি চেন্নাই ওই সাইড থেকেই হয়, ওখান থেকে আর কাশি কত টাইম লাগবে? হার্ডলি 2-3 ঘন্টা, প্লেনের মতো গতি হয়ে গেলে 2-3 ঘন্টায় পৌঁছে যাবে। কারণ ব্যাঙ্গালোর থেকে কলকাতা 2 ঘন্টা লাগে, অতএব এটা 2 ঘন্টাই লাগবে, তার বেশি কেন লাগবে, কলকাতার অনেক আগে কাশি। এইরূপ ঘটনা ঘটেছে। যখন পুলস্ত মুনি বিদায় নিচ্ছে, গোবর্ধন খুব কান্নাকাটি করছে, বাবা মাকে ছেড়ে আসছে, তিনি কি করেছেন, ডান হাত পেতে দিয়েছেন, বলে গোবর্ধনকে বলে গোবর্ধন আমার হাতে উঠো। গোবর্ধন হাতে উঠেছে, হাতে উঠে গোবর্ধন তার সাথে আকাশ মার্গে উঠতে উঠতে যাচ্ছে। রাস্তায় যেতে যেতে গোবর্ধন লক্ষ্য করলেন এই সেই ব্রজভূমি, এই সেই ব্রজভূমি যেখানে
দ্রাপর যুগে স্বয়ং ভগবান এসে লীলাবিলাস করবেন, নিজে বাল্যলীলা, কৈশোর লীলা, যৌবন লীলা, এই ধরনের সমস্ত লীলা করবেন। আমি সেই লীলা এই দুই চোখ ধরে দেখব, আমি তো এখান থেকে যাবো না। বলে গোবর্ধন কি করলো, নিজের ওজন বাড়াতে লাগলো, ভারী হতে লাগলো। হাতের চেটে একটা তুলো দেওয়া থাকলে অনায়াসে আমরা নিয়ে চলে যাব, আর একটা আদলা ইট দেওয়া থাকলে কতক্ষণ নিয়ে যাব, কিছু রাস্তা গিয়েই হাত নেমে যাবে। গোবর্ধন ভারী হতে থাকলো, পুলস্ত ঋষি নিয়ে আস্তে আস্তে হাত ভারী হচ্ছে, এগুলো সব ব্যথা লাগছে। আর তার সঙ্গে আরম্ভ হলো আবার কেরামতি, কিছু কেরামতি মেরেছে, কিছু মেরেছে, নাহলে কিছু আমরা গানে করবো এতক্ষণ গান। এই হতে দুজনকে নিচে ফেলে দাও তো। তো তখন ভগবান কি করেছেন, কৃপা করে পুলস্ত ঋষির বাহ্য ক্রীড়া পাইয়ে দিয়েছে। বাথরুম লেগে গেছে যাকে বলে, এখন হাতে গোবর্ধন ভারী হয়ে গেছে, এধারে বাথরুমও লেগেছে, দুটোই মারাত্মক কেস। পুলস্ত ঋষি কি করেছেন, তাকে রেখে দিয়ে বাথরুম গেছে। এবার যারা ব্রাহ্মণ হয় বা ব্রাহ্মণ দীক্ষিত হয়, তাদের ক্ষেত্রে বেশ কিছু নিয়মাবলী থাকে, যে কানে পৈতা জড়িয়ে বাথরুম যাওয়া, বা বাথরুম থেকে আসার পরে আচমন, পা হাত মুখ ধুয়ে নেওয়া, ইত্যাদি কিছু সিস্টেম থাকে যদি স্পেশাল কোনো সেবায় থাকে। তো ঋষি কি করেছেন, দেখছেন দুপুর হয়ে গেছে, তাহলে দুপুরের গায়ত্রীটা আমি এই ব্রজভূমিতেই সেরে নিই বলে গোবর্ধনকে রেখে দিয়ে তিনি বাহ্যক্রিয়া সেরে স্নান টান করে নিয়ে তিলক ফিলক করে গায়ত্রী করেছেন, করে এবারে আবার যাবে, রওনা দেবে। এসে গোবর্ধনের কাছে হাত পেতেছে, গোবর্ধন উঠে বলো। গোবর্ধন নড়েও না, চড়েও না, গ্যাঁট হয়ে বসে আছে। ঋষি বারবার বলছে, গোবর্ধন বলছেন তখন, ঋষিবর আমি আপনার হাতে চাপার আগে কতগুলো শর্ত দিয়েছিলাম, আপনার মনে আছে? না, হ্যাঁ বলো কি শর্ত বলেছিলে? না, আপনার এই শর্ত মনে আছে, আমি বলেছিলাম আমাকে কোথাও নামানো চলবে না, আর যদি নামান তাহলে আমি কি করব, সেখান থেকে আমি আর নড়বো না, আমি এখানেই রয়ে যাব। ঋষি ভাবছে আমি তাকে নিয়ে চলে এসেছি মানে সে আমার কৃতদাস, আমি যা বলবো তাই। খুব রেগে গেছেন, বারবার বলা সত্ত্বেও গোবর্ধন যখন হাতে ওঠেনি তখন ঋষি খুব রেগে গেছেন। রেগে গিয়ে কি করেছেন, খেলে ও কাশি হলে কিছুই পাবে না, দুদিন পর আমাকেই পাবে না। আমি গলায় নিয়ে যদি কিছুতে মরে যাই, কাশিতে দুজনকে জেল খাটাবে, এদের জন্য হয়েছে আমার যত। তো ঘটনা কি, বারবার বলা সত্ত্বেও গোবর্ধন আর সেই জায়গা থেকে নড়ে না। এদিকে শৈব ঋষি, এরা অল্পতেই হট টেম্পার হয়ে যায়, যখন তখন রেগে গেছে খুব, বলছে তুমি যদি আমার হাতে না উঠো আমি কিন্তু তোমাকে অভিশাপ দেবো। গোবর্ধন জানে যা দিবি দিকে, আমি তো এসে গেছি বৃন্দাবন, আমার তো কোনো চাপ নাই, তুমি যা অভিশাপ দেবে দাও, তোমার দৌড় কদ্দূর আমার জানা আছে, আমাকে ভগবান কৃপা করবে। তো তখন সেই ঋষি রেগে গিয়ে কি করলেন, গোবর্ধনকে অভিশাপ দিলেন যে আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, আজ থেকে তুমি প্রত্যেক দিন তিল তিল করে মাটির মধ্যে ঢুকে যাবে। যখন সেই গোবর্ধনকে রেখেছিল, সেই গোবর্ধনের লম্বা ছিল 64 মাইল। 1 মাইল সমান নিয়ার অ্যাবাউট 3 কিলোমিটার, 318, 3 4 12, 192 কিলোমিটার লম্বা। হাসি কি হলো বলো না, আবার কমছে কেন? হরে কৃষ্ণ, সাউন্ডটা একটু বাড়াও না, তোমরা নিজেরা এখানে শুনতে পাচ্ছ না, সাউন্ডটা ঠিক হচ্ছে না, ভুল হচ্ছে। ওর সবেতেই এক কেস, আমি নিলি ওর কি পেছনে বাস হয়ে যায়। যেটা ভালো সেটা তো আগে দেবে ও।
তাহলে তো আপনারটা চেনা হয়ে গেছে, কোনটা কি ভালো সেটা আপনাকে একটু বুঝতে পারি। হরে কৃষ্ণ, যাক মন দেখা যায় গো। হরে কৃষ্ণ, এই তো এটা সাউন্ড ভালো আছে, শুনছে বসে বসে, এটা খারাপ সাউন্ড হয়েছে, তো ও নড়ছে না চড়ছে না। মদ খেয়ে লোকে মারে নোকে কালী পুজো। আমাদের পাড়ার দিকে ভাড়া যাবে, তারপর দেখবে একবার তো করে দেবে একদম। তো সেই থেকে তিনি কি করলেন, তিল তিল করে ক্ষয়প্রাপ্ত হতে লাগলেন। যার তখনকার লম্বা ছিল 64 মাইল, উচ্চতা ছিল না প্রস্থ ছিল, প্রস্থ দৈর্ঘ্য হলো 64 মাইল, প্রস্থ ছিল 32 মাইল, মানে 32 × 3, 3 × 3 = 9, 3 × 4 = 12, 102 কিলোমিটার। 102 কিলোমিটার চওড়া, 192 কিলোমিটার লম্বা, উচ্চতা ছিল 16 মাইল, 3 × 16 = 48, প্রায় 50 কিলোমিটার উঁচু। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ। সামনের বক্সটা ডিস্টার্ব করলে ঘুরিয়ে দাও। এই বিদ্যুৎ টেনে নিচে ফেলা দাও দেখি ঘোড়া ডিমটাকে। বসো বসো বসো, ছেড়ে দাও, বসো, তারিখনি করছে ধরো। তাহলে লম্বা ছিল কি বলার, লম্বা ছিল 192, চওড়া ছিল 102, উচ্চতা ছিল প্রায় 50 কিলোমিটার। এই হচ্ছে গিরিরাজের হাইট, এই হচ্ছে গিরিরাজের সমস্ত বেড় পরিধি। কারা কারা এখন বৃন্দাবন গিয়ে গিরিরাজকে পরিক্রমা করেছে? এখন মাত্র কতটা মাপেননি? কারা কারা টোটোতে করেছে? দত্তগিনী কিসে করেছে? টোটোয়, হেঁটে? তাহলে ক কিলোমিটার বলো, মনে নাই? এই এক অস্ত্র, চুল 2 বছর পাগলেই হলো, বললি হলো মনে নাই, 7 খুন মাপ। অ্যাকচুয়াল এখন দৈর্ঘ্য মাত্র 22 কিলোমিটার, মাত্র 22 কিলোমিটার। মানে ছোটি পরিক্রমা, যেটা পরিক্রমা 2 রকম হয়, একটা বড় একটা ছোট। ছোট মানে শুধু গিরিরাজকে, আর বড় হলে রাধাকুণ্ড শ্যামকুণ্ড গিরিরাজকে নিয়ে। রাধাকুণ্ড শ্যামকুণ্ড গিরিরাজকে নিয়ে হলে 32 থেকে 34 কিলোমিটার, আর শুধু এটা হলে 22 কিলোমিটার। ঘন্টা 4 টাইম লাগে, লোকে হেঁটে ঘুরে পড়ে জয় জল করে। যাই হোক, তখন কিন্তু দৈর্ঘ্য প্রস্থ ক্যালকুলেটার নিয়ে বসতে হবে, মুখে হবে না। 192 × 102, এটা হবে মোট পরিধি, উচ্চতা বাদ দাও। তো গিরিরাজ এইভাবে অভিশাপগ্রস্ত হলেন, আর অভিশাপগ্রস্ত হয়ে তিনি কি করলেন, ওই বৃন্দাবনই বসে রয়ে গেলেন। এদিকে কৃষ্ণ আবির্ভূত হয়েছেন, আপনারা সকলেই জানেন। কৃষ্ণ বড় হয়েছে, কৃষ্ণর 5 বছর বয়স হয়েছে, এখন কৃষ্ণ 5 বছর বয়স। এই 5 বছর বয়সে কৃষ্ণ গরু চড়ানোর অনুমতি পেয়েছেন। আগামী অনুষ্ঠান আছে, গোপাষ্টমী আসছে, ওই দিনে কৃষ্ণ অফিসিয়াল ভাবে গরু চড়ানোর অনুমতি পাবে। বাড়ির লোকজন কৃষ্ণকে বাছুর চড়ানোর অনুমতি দেবে। প্রথমেই বড় গাড়ি ধরতে দেবে না, আগে সাইকেল চালাও, তারপরে তুমি বড় গাড়ি চালাবে। ওই জন্য আগে বাছুর হ্যান্ডেল করতে দেবে। পর্ণমসির কাছে নিয়ে যাবে, ভালো করে তাবিজ টাবিজ ছড়িয়ে দেবে, কৃষ্ণকে সকাল থেকে গোবর মাখিয়ে চান করাবে, যাতে কৃষ্ণ সমস্ত কুপ্রভাবগুলো কেটে যায়। মা যশোদা করবেন এগুলো। তো কৃষ্ণ কি করেন, তার রাঙাচরণ নিয়ে গিরিরাজের তটে আসেন, এদিক আর ওদিক যান। গিরিরাজ নিজের বুকে কৃষ্ণের রাঙাচরণ, বলরামের রাঙাচরণ পান, এবং গিরিরাজ আনন্দের সঙ্গে সেই চরণের স্মৃতি ধরে রাখার জন্য কৃষ্ণ যে পাথরে পা দেয়, সেই পাথরের রংটা কালো করে দেয়,
আর বলরাম যে পাথরে পা দেয় সে পাথরের রংটা সাদা করে দেয়। তাই জন্য আজও বৃন্দাবনে গিরিরাজের পাথরের দুই রকম কালার, একটা কালো একটা সাদা। কালো পাথরটা যেগুলো রয়েছে সেগুলো বলে কৃষ্ণের চরণ স্পর্শ, আর সাদাটা হচ্ছে বলরামের চরণ স্পর্শ। তো আমাদের বিকাশবাবু রিসেন্ট গিরিরাজকে পরিক্রমা করে এসছে। হ্যাঁ, তাহলে বললেন না ক কিলোমিটার? টোটো টোটো নয় তো? টোটো নয় তো? টোটো নয় তো? ভালো। যাই হোক, ভগবান এখন গরু চড়াচ্ছেন, তার চরণের স্পর্শ গিরিরাজ তার পক্ষে ধারণ করছেন বারবার। এই ঘটনা চলতে চলতে একদিনকার ঘটনা এরকম যে কৃষ্ণ সকালবেলা ঘুম থেকে উঠেই চিন্তা করেছেন যে এবারে ব্রেকফাস্ট প্রসাদ পেয়ে নিয়ে আমার কাজে লেগে পড়ব। প্রসাদ আজকে আর আসে না, প্রতিদিন কৃষ্ণের জন্য প্রসাদ ঘুম থেকে ওঠার পরে টেবিলে রেডি হয়ে যেত, কিন্তু আজকে দেখছে প্রসাদ আসেনি। মা রান্নাঘরে খুব ব্যস্ত, খিদা লাগে সকালবেলা, দেখবেন প্রতিদিন এক টাইমে যদি খান সেই টাইমে ঠিক একটু খিদে লাগবে, তারপরে আবার কমে যায়। তো উনি কি করেছেন, রান্নাঘরে মায়ের কাছে গেছেন, গিয়ে দেখছেন মা খুব ব্যস্ত, পুরি তরকারি ভাজা ভুজি, মানে একদম বহু সবজি বানিয়েছেন। মাকে গিয়ে জিজ্ঞেস করেছেন, মা আমার আজকে প্রসাদ দিলে না, আর আজকে এত ব্যস্ততা, কি ব্যাপার? আমি এত খাবো নাকি সকালবেলা? যে যা ধান্দায় আছে, যে আমাকে জ্বালাতন করিস নি, তুই কেটে বল, তো যা জানার আছে বাবার কাছে গিয়ে যা। চলে গেছে, মাকে ডিস্টার্ব করেনি। দেখছে বাবাও আজকে খুব ব্যস্ত। বাবা গোয়ালের মধ্যে গরুগুলোকে ভালো করে স্নানাদি করিয়েছে, গরুর শিংগুলোতে তেল মাখিয়ে শিংগুলো চকচক করছে, গরুর খুরগুলোকে তেল মাখিয়েছে, খুরগুলো চকচক করছে, গরুর গলায় মালা দিয়েছে, সুন্দর করে গরুকে সাজিয়েছে। দিয়ে কি হয়েছে, সেখানে নন্দ বাবা তদারকি করছেন। আর সেখানে তিনি নন্দবাবাকে প্রশ্ন করেছেন, বাবা আজকে আমাদের বাড়িতে কি হলো? মা দেখছি এত রান্না করছে, তুমি দেখছি এত ব্যস্ত, গরু টরু সব সাজাচ্ছ। তো মাকে জিজ্ঞেস করলাম, মা তোমার কাছে বাড়ালো, কি ব্যাপার আমাকে বলো। তখন নন্দ বাবা বলছেন, দেখো বাবা, আমরা তো জাতিতে গোয়ালা, আর আমাদের জীবিকা হচ্ছে ওই গরুর দুধ বিক্রি করা, বা দুধ থেকে ছানা, মাখন, দই বা দুগ্ধজাত পদার্থ তৈরি করে বিক্রি করা। বলে হ্যাঁ, এটা তো আমি জানি। বলে তাহলে গরু তো দুধ দেয়? বলে হ্যাঁ, গরু কিছু খেলে তবে দুধ দেয়। বলে হ্যাঁ, তাও তো ঠিক। গরু কি খায়? বলে ঘাসপালা খায়, সবুজ শাকসবজি ঘাসপালা। বলো সেইগুলো আমাদের এই মাঠে ঘাটে হয়, আর সেগুলো খেয়ে গরুরা পুষ্টি পায়, পুষ্টি পেলে ভালো দুধ দেয়। আর এই ছোট ছোট গুল্ম গাছগুলো গজানোর জন্য ইন্দ্রদেব, যিনি জলের দেবতা, ঝড় জল বৃষ্টি ইত্যাদি ডিপার্টমেন্ট, তিনি কি করেন না, আমাদের পূজায় খুশি হয়ে তিনি বেশি করে জল টল দেন, বুঝেছেন? তার ফলে কচি কচি ঘাস হয়, আর গরুগুলো ঘাস খেয়ে দুধ দেয়, সেই দুধ আমরা বিক্রি করে আমাদের অর্থনৈতিক উন্নতি হয়। তখন কৃষ্ণ অনেকক্ষণ চিন্তা করে বাবাকে বললো, বাবা আমরা পুজো দিই বলে না হয় ইন্দ্র এখানে বৃষ্টি দেয়, কিন্তু পাহাড়ের চূড়ায় থেকে পুজো দেয় না, সমুদ্রের মাঝে থেকে পুজো দেয় না, হ্যাঁ, মুসলমান পাড়ায় থেকে ইন্দ্রকে পুজো দেয় না, তাহলে কি পাহাড়ের চূড়ায় বা সমুদ্রের মাঝে বা মুসলমানদের জমিতে কি বৃষ্টি হয় না? আপনাদের কি মনে হয়? আমাদের এখানে দেখেছি অনেক সময় বৃষ্টি না হলে ব্যাঙের বিয়ে দেওয়া হয়, দুটো ব্যাংকে নিয়ে বিয়ে দেওয়া হয়। হিন্দুরা বিয়ে দিল, তাহলে হিন্দুদের জমিতে বৃষ্টি হবে। মুসলিমরা তো ব্যাঙের বিয়ে দিল না, তাহলে মুসলিমদের জমিতে বৃষ্টি হবে না। তখন নন্দ বাবা চিন্তা করলো যে ছেলে ছোট হলেও কথাটা তো ঠিকই বলেছে। বলছে, বাবা বলো যে তাহলে কি করা উচিত, তোমার কি মনে হয় কি করা উচিত? তখন কৃষ্ণ বলছে, বাবা আমার মনে হয় কি জানো, আমাদের যদি প্রকৃতই
কাউকে সন্তুষ্ট করতে হয় তাহলে গিরিরাজকে করা উচিত। কেন কেন গোবর্ধনকে কেন করা উচিত? গোবর্ধন কত উঁচু ছিল তখন? 50 কিলোমিটার উঁচু ছিল, মুখে কথা নয়। 50 কিলোমিটার, চিন্তা করেন রাস্তাটা, এখান থেকে বর্ধমান 42, আরো 8 কিলোমিটার গলসি ঠেকে যাবে। এখান থেকে গলসি পর্যন্ত উঁচু, বুঝতে পেরেছেন? তো মেঘ উঠতে উঠতে সে পাহাড়ে ধাক্কা খায়, যেমন ভূগোলে ছেলে মেয়েদের পড়ানো হয়, ধাক্কা খায়, আর সেই ধাক্কাকে পর্বতের পাদদেশে বৃষ্টিপাত হয়, আর বৃষ্টির জল পেয়ে কচি কচি ঘাস গজায়, আর গরুগুলো খেয়ে পুষ্টি পায়। নন্দ বাবা বললো, হ্যাঁ তুমি যে কথাটা বলেছো এটা ঠিক। তাহলে বাবা অযথা কেন ইন্দ্রের পুজো দেবে? আর ইন্দ্রের দিকে কটকট করে দুতলায় গিয়ে তাকালো দুই ভাই, তাকিয়ে বললো, ইন্দ্র তোমার সাহস কম নয়? হ্যাঁ, আমি হচ্ছি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক, আর তুমি পুজো নিতে 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 এত তোমার লোভ বেড়ে গেছে যে তুমি আমার বাবার কাছে পুজো নিচ্ছ। ঠিক আছে, তোমার গর্ব অহংকার চূর্ণ করছি। এই বলে তিনি বাবাকে বললেন, বাবা যদি আমাদের এত রান্না হয়েছে নষ্ট করতে হবে না, এইগুলো নিয়ে চলো আমরা গিরিরাজকে নিবেদন করি। সমস্ত ব্রজবাসীরা কি করলেন? নন্দ বাবা যেহেতু রাজা ছিলেন, সমস্ত ব্রজবাসীরা রাজা চুপ মেরে বসে দেয়, এধারে সব জায়গায় ফাঁকি মারবি, সব ঘুর ঘুর করে ঘুরছিস। সেখানে কি করলেন তখন? বাবাকে বললেন, বাবা তুমি সমস্ত কিছু তরি তরকারি সবজি যা রান্না করেছো, পিঠে মন্ডা মিঠাই, চলো গোবর্ধনের কাছে আমরা নিয়ে যাই। বলে ব্রজভূমির সমস্ত মানুষ নন্দ বাবার কথা শুনে চললেন গিরিরাজকে খাওয়াতে। সেখানে বর্ণনা হচ্ছে যে কিরকম ভাতের পাহাড়, এই যে কূট মানে হচ্ছে পাহাড়, অন্ন মানে হচ্ছে রন্ধন করা ভাত, তাহলে ভাতের পাহাড়। আমরা এখানে একটা ছোটখাটো পাহাড়ের আকার দেওয়ার চেষ্টা করছি ভেতরে, যেমনই হোক। পাহাড় মানে তো শুনলাম 50 কিলোমিটার উঁচু, তো এখানে 5 মিটারও উঁচু হবে না, কারণ আমাদের বাবু পয়সা নাই, আর 70 টাকার বেশি আমরা চাঁদা দিতেও পারবো না। নামরটা আমাদের 72টা, লোক হয়েছে 72টা, এত আমরা মানে বিষয় আছে। প্রতিদিন নামরটা করতে যাই, সেখানে 70টা 100টা লোক, কেননা লোকের ঝেড়ে খাবো, আজকে সোমেনের ঝেড়ে খাবো, কাল এই বিদ্যুতের ঝেড়ে খাবো, পরশু আমাদের রামকৃষ্ণের ঝেড়ে খাবো, পয়সা লাগবে না? আজকে গেলে পয়সা দিতে হবে, অথবা আজ যাবো না, কালও যাবো না, বিকালবেলা যাবো, বিকালবেলা 4টে প্রোগ্রাম আছে, গেলেই জামাই খাতির, এত বড় বড় কলা আপেল, সে কুকুরের পেটে ঘি হজম হয়, খেয়ে হাঁকছে অন্য ছেলেগুলো, হাই হাই করে খেতে ছুটছে, আর এখানে পয়সা দিতে কেউ নেই। ডেলি আমাদের সঙ্গে যারা থাকে তাদের মধ্যে আজকে কিছু সংখ্যক ব্যক্তি নাই, তার মানে কি আজকে কাজ পড়েছে? সবাই কি ঘাসে মুখ দিয়ে চলে ভাই? হ্যাঁ, কি বিদ্যুৎ? আবার কালকে যদি মানে শুক্রবার দেখ ভাই, কোথায় গেল? ভান্ডারিতে ঘরে আছে, শুক্রবার সব জুটে যাবে, পয়সা নেবেন, দেখবেন আর আসবে না। 11টা থেকে 1টা আছে, ভান্ডারি ঘরে জানে, দুজন স্কুল মাস্টার ভালো পয়সা ইনকাম করে, চলো গলায় পা দিয়ে খেয়ে আসি, ঠিক জুটে যাবে সেখানে সব। ভক্ত না বদরক্ত, চিন্তা করেন, ফান্ডকে কিছু দিতে হলে তাদের একদম গা গরম হয়ে যায়, প্রশ্নই করে না, কেউ প্রশ্নই করে না। সেদিনে নগর কীর্তন হলো, যে অত টাকার মালপত্র খরচালো, ভয়ে না লিডাররা করলো না ভক্তরা করলো, এই প্রভু প্রত্যেকে টাকা পয়সা জুড়লো, প্রভুর বাবার টাকার গাছ আছে, লাড়ালি ঝরঝর করে গোড়ায় পরে কুড়িলে এসে আপনাদের খাওয়া, শুধু ঝেড়ে খাওয়ার ধান্দা, ভক্ত নামক পরিচয় দিচ্ছি আমরা। যাক ভালো, তবু যদি উদ্ধার পেয়ে গোলক বৃন্দাবন যান, আমার বাপের সৌভাগ্য। বিষয় কি হলো? ভাতের পাহাড় নিয়ে গেল সমস্ত ব্রজবাসীরা, রুটি নিয়ে গেল, ওই যে গরুর গাড়ি বোঝাই করে রুটি যাচ্ছে, কোমর পাড়ার গরুর গাড়ি
বোঝাই করা রুটির হাঁড়ি, এখন চুল্লুর হাঁড়ি লয় রয়েছে, কিন্তু রুটি গরুর গাড়ি রুটি যাচ্ছে। আর রুটিতে এত ঘি মাখানো হয়েছে যে গরুর গাড়ির পেছন দিয়ে যাচ্ছে, টস টস করে রাস্তায় ঘি পড়তে পড়তে রাস্তাটা ঘিয়ের গন্ধ ছাড়ছে। সুখদেব গোস্বামী বর্ণনা করছেন, সবজি ডাল রাখা হয়েছে, বড় একটা পুকুর কাটা হয়েছে, পুকুর, এসব রং বল টং বলে ডাল ভাত আসতে, সেখানে কি থাকবে? ডাল। বড় পুকুর কাটা হয়েছে, তার মধ্যে ডাল ঢালা হয়েছে। চিন্তা করেন, সবজি সেও পুকুর কেটে রাখা হয়েছে, উঁচু চুর হয়ে গেছে, মানে চতুর্দিকে তরি তরকারি, সবজি, মন্ডা, মিঠাই, পিঠে ইত্যাদির গন্ধ ছাড়ছে। 22 রকমের মিষ্টি, 16 রকমের নোনতা, আর 20 রকমের পিঠে পানা। কত হলো? 22, 20, 42, 42 আর 16, 58টা, 56, 58টা পদ টোটাল এইভাবে তৈরি করলো। সবাই করে গিরিরাজকে নিবেদন করলো। এবার গিরিরাজকে তো দিলাম, সবাই বলছে হ্যাঁ রে গিরিরাজকে দিলাম, গিরিরাজ খাচ্ছি কই? কৃষ্ণ বলল তাহলে আমাকে একটু কেরামতি দেখাতে হবে। কৃষ্ণ তখন কি করলেন? ছোট্ট বালক কৃষ্ণ থেকে টুক করে অদৃশ্য হয়ে গিরিরাজের মাথায় নিজেকে প্রকাশিত করলেন, এবং এত খেলেন কৃষ্ণ, এত খেলেন, সব খাবার একলা মুহূর্তের মধ্যে শেষ। দিয়ে বলছে আর খাবার কই, এইটুকু, আরো আনো, আরো আনো। ওই যে গ্রামের মুখে দাঁড়িয়ে লীলা করেছিলেন, আজও বৃন্দাবনের সেই গ্রামের নাম আনোয়ার গ্রাম। ভগবান বলেছিল আরো আনো, সেই থেকে গ্রামটার নাম হয়ে গেছে আনোয়ার গ্রাম। যদিও মুসলিম নেই, কিন্তু গ্রামটার নাম আনোয়ার। আনোয়ার এই থেকে এসেছে। তো সেখানে ভগবান লীলা করেছেন, খানা পিনা সব কমপ্লিট, যে যার বাড়ি ফিরে চলে গেছে। আর আগে ফুঁসছে কে? ইন্দ্র দেখছে কি ব্যাপার, প্রতিদিন এই প্রত্যেক বছর এই দিনে আমার কাছে এত পূজা আসে, অথচ এবছর পূজা এলো না। দেবদেবীরা কি করে ক্ষমতা পায়? কি করে ক্ষমতা পায়? পূজা দিয়ে। তৃণমূল কি করে ক্ষমতা এলো? নিজের ক্ষমতায়? বলা চলবে না, কোনো চাপ নাই, কোনো চাপ নাই। সবাই মন্ডলী জানে আমি কি ছেঁড়া মানুষ, আমার কাছে আসবে না, ওটা ছেঁড়া, ওটা যাবো না, গেলে আমার গোষ্ঠী তুলে কিস্তি মারবে। কি করে ক্ষমতা এলো না? পাবলিকের ভোটে, তাই না? সেরকম দেবতারা কখন ক্ষমতা বেশি পায়? যখন তাকে আমরা পূজা নৈবেদ্য দিই। নৈবেদ্যে যত ভালো কলা, দেবতাদের তত শক্তি, আর যত পচা কলা, কাঁটালি কলা, তত দেবতারা ক্ষীণ হয়ে যায়। ভালো ভালো মাল দিয়েছে, তাই ইন্দ্রের ক্ষমতা এখন আসেনি নৈবেদ্যে কিছু, ইন্দ্রের তো মাথা গরম হয়ে গেছে। কি ব্যাপার এলো না কেন? বরুণ দেবকে ফোন লাগিয়েছে, বরুণ দেব খোঁজ নাও, পবন দেব খোঁজ নাও। সবাই ভালো করে খোঁজ নিয়ে দেখলো যে আজকে ব্রজভূমিতে মহোৎসব হয়েছে। ওই যে একটা নন্দ বাবার বাড়িতে ছোট ট্যাংলা ছেলে, দুদিনের একটা ছোট বাচ্চা, সে বড় বড় লেকচার মেরেছে, নন্দ বাবার ব্রেন ওয়াশ করেছে যে আপনাকে পূজা দিয়ে কি লাভ। তাই তার একটা পাহাড়কে পুজো দিয়েছে। ইন্দ্র গেছেন রেগে, এত বড় সাহস। ঠিক আছে, তোমরা এক কাজ করো, তোমার যত হাওয়া আছে, যত ঝড় আছে, যত সাইক্লোন আছে, সবকিছু বৃন্দাবনের উপরে দিয়ে দাও। আর একজনকে বললো তোমার যত মেঘ আছে সব জল নিয়ে গিয়ে বৃন্দাবনের উপর দাও, আর আমি নিজে দাঁড়িয়ে থেকে ঐরাবতের পিঠে চেপে একটা একটা করে দেখে দেখে বজ্রাঘাত করো। ভালো। শাস্ত্রে বর্ণনা হচ্ছে যে বৃষ্টি হয়েছিল কিরকম জানেন? যে সাবমার্সিবলে যেমন জল বেরোয় পাইপটা দিয়ে, 3 ইঞ্চি না 4 ইঞ্চি পাইপ বলে এরকম, বলছে ওরকম জলের ধারা। ওরে বাবরে, তাহলে কত বৃষ্টি হয়েছে! এক নাগারে একটানা 7 দিন ধরে। এই কয়েক মাস আগে আমাদের আরামবাগে বৃষ্টি হলো না দুপুরের দিকটায়? হ্যাঁ, ঘন্টা 2-2.5 টানা, আমাদের গোটা টাউনটা এতটা জল, 2-2.5 ঘন্টায় টোটাল টাউনটা, ভেতরটা এতটা করে জল, হাঁটুর ওপর জাঙের ওপর জল। চিন্তা করেন, 7 দিন ধরে এরকম মোটা মোটা
ফোঁটা পড়েছে। বলছে একটা ফোঁটার গতর হচ্ছে মোটামুটি একটা বড় 20 লিটারের বালতির জল একসঙ্গে ঢাললে যতটা বড় আকার নিয়ে পড়ে সেই আকারের জল, কিন্তু মাথায় পড়লে ঘাড়ে খ্যাঁচকা লেগে যাবে। চিন্তা করেন, কেসি বলে ছাতা থাকবে এই ফোঁটাতে, যদি এমনি ফুটে চলে যাবে। এরকম বৃষ্টি হচ্ছে, চতুর্দিক ভাসছে, সেরকম ঝড় আর সেরকম বজ্রাঘাত। বুঝতে পারছেন, নন্দ বাবা আকাশের দিকে তাকিয়ে প্রার্থনা করছেন, দেখছেন ইন্দ্র রেগে লাল হয়ে আছে, চতুর্দিকে এরাম করে বজ্রাঘাত করছে। নন্দ বাবা খুব মনে ভয় পেল। সমস্ত ব্রজবাসীরা এই দৃশ্য দেখছেন, ইন্দ্র নিচে এসে বৃষ্টি দিচ্ছেন। ব্রজবাসীরা এসে বললেন নন্দ বাবাকে যে মহারাজ, চিন্তা করে দেখুন, আপনার এই ছোট ছেলে এর কথা শুনে আমরা দেবরাজ ইন্দ্রের পূজা বন্ধ করে গোবর্ধনের পূজা করলাম। কি সর্বনাশটা হলো দেখেছেন? চতুর্দিকে এখন ভাসছে আমাদের চাষের জমি, আমাদের গবাদি পশু, আমাদের বাড়ি ঘর দুয়ার সব ভাসিয়ে দিচ্ছে। আমরা এখন কি করি বলেন? নন্দ বাবা খুব টেনশনে পড়ে গেছে। নন্দ বাবা কি করেছেন, এদিক ওদিক কোমরে হাত দিয়ে ঘুরছে। ছোট ছেলে কিছু বলতে পারছে না, সে বুঝতে পারছে ছোট ছেলের কথা শুনে এ কাজ করেছে, আমি ভুল করেছি। কৃষ্ণ তখন বাবাকে চিন্তিত দেখে এসেছে, এসে জিজ্ঞেস করছেন, বাবা কি হয়েছে, তুমি এত চিন্তা করছো কেন, কি এমন ঘটেছে? তখন বাবা রেগে গিয়ে বলছে, তুমি বেশি বড় বড় কথা বলো না, তোমার কথা শুনি এরকম বিপদ হয়েছে। তখন কৃষ্ণ জিজ্ঞেস করছে, আরে বাবা কি হয়েছে বলো না, দেখতে পাচ্ছ না বাইরে কি ঘটনা ঘটছে, বলো এখন আমাদের কে আশ্রয় দেবে, সমগ্র ব্রজবাসীকে কে আশ্রয় দেবে? কৃষ্ণ বলছে, কেন, যার পূজা করছো সেই আশ্রয় দেবে? আবার আমার সঙ্গে পাহামি হচ্ছে। বলছে, বাবা আমি পাহামি করছি না, তুমি আমার কথার উপর বিশ্বাস রাখো, তুমি এসো। সমস্ত ব্রজবাসীদের ডেকেছে, গবাদি পশু যার যা ছিল, তখন পর্যন্ত যার না ডুবেছে সবাই একসাথে বেরিয়েছে। প্রচুর লোক কিলবিল কিলবিল করছে, লক্ষ লক্ষ মানুষ ব্রজবাসী। আর ইন্দ্র সেরকম বজ্রাঘাত দিচ্ছে, এই দেবো মাথায় ফেলে একটা, এই দেবো মাথায় ফেলে একটা, এই করছে। সবাই ভয় আর্তনাদ করছে। যেমন বজ্রাঘাত বলি আমরা কি বলে উঠি, হরি বল তো কেউ বলে নেই, হরে বাবরে বলে চেয়েছি ওঠে, হরি বল মুখ দিয়ে বেরোয় না কারো, অসম্ভব। জয় শ্রীরাম। জয় শ্রীরাম বলে মাসে তৃণমূলের নেতা থাকবে না, মার করবে তোমার জয় শ্রীরাম বললাম। তো এই পজিশন চলছে। কৃষ্ণ কি করেছেন, অনায়াসে গেছেন গিরিরাজের কাছে, গিয়ে একটা ছোট ছেলে যেমন একটা প্লাস্টিকের বল অবলীলাক্রমে তুলে নেয়, সেরকম সে কি করেছে, গিয়ে গিরিরাজকে বাঁ হাতে করে চাগিয়ে নিয়েছে। বাঁ হাত হচ্ছে আমাদের দুর্বল হাত, যারা রাইট হ্যান্ডেড মানে যারা ডাইনে তাদের ক্ষেত্রে বাঁ হাত দুর্বল হাত, আর বাঁ হাতের দুর্বল আঙুল হচ্ছে কোরে আঙুল। কৃষ্ণ কি করেছেন, বাঁ হাতের কোরে আঙুলে করে পাহাড়ের মাপ কত বলেছিল মনে আছে? কার কার মনে আছে একটু হাত তুলেন তো। পেছনের গুলোই খাবারের গন্ধে সব ভুলে গেছে। হ্যাঁ, গন্ধ ছাড়ছে সব ভুলে গেছে, দেখেছ? লম্বা কত? লম্বা ছিল 192, চওড়া ছিল 102, আর উচ্চতা, তাই না? তাহলে এই আয়তনের জিনিসটাকে কৃষ্ণ বাচ্চা ছেলেরা যেমন বল তোলে অবলীলা করে বাঁ হাতে করে আঙুলে করে তুলে নিল, নিয়ে একটা ঢিপির উপর দাঁড়িয়ে গেল। সবাইকে বলছে চলে এসো, শরণার্থী ক্যাম্প, কেশিপাড়ের ছাতাই ভরসা, ভেতরে ঢুকো সব, যে যেখানে ব্রজবাসী আছে সবাই তার নিচে আনন্দ করতে করতে ঢুকে গেল। দে না কত বৃষ্টি দিবি দে। আর বাইরে এদের ইন্দ্র দমে দিচ্ছে, চাম করে বজ্রাঘাত। পাহাড়ের উপর বজ্রাঘাত পরে কি হবে? কিছুই না। বৃষ্টি বজ্রাঘাত ইত্যাদি সব হতে থাকলো। এক সময় ইন্দ্রদেবের চার্জ ফুরিয়ে গেল, চার্জ। আর বরুণ দেবের স্টক শেষ, পবন দেবেরও স্টক শেষ, সবের শেষ আছে, শেষ হয়ে গেল। ঝড় জল বৃষ্টি থেমে গেল। ইন্দ্র ভাবছে বাবা আমি এই করলাম তাই করলাম, এত বৃষ্টি কোনোদিন দিলাম না, হ্যাঁ
কোথাও দিইনি, এখানে যা দিয়েছি সবাই আনন্দে আছে, দিব্যি আছে, কি ব্যাপারটা কি? তাহলে কি এই ছোট বালকটা সাধারণ কোনো বালক নয়? কি তাহলে আমার আরাধ্য প্রভু? দেখুন, দেবদেবীরাও কিন্তু ভুল করেন, আমরাও ভুল করি, অবশ্যই আমরা বদ্ধজীব, 4 রকম ভুলের আমাদের সম্ভাবনা রয়েছে, আমরা জানি এটা হবেই। কিন্তু দেবদেবীরা যারা অনেক গুণে গুণান্বিত, তারাও কিন্তু ভুল করছে, ভগবানকে চিনতে পারছেন। কারণ ভগবানকে এই চর্মচক্ষু দিয়ে চেনা যায় না, ভগবানকে উপলব্ধি করতে হয়, উপলব্ধি করতে হবে। এই যে ধরুন কুমড়োর তরকারি, ভক্তি জীবনে আসার আগে যত গরিব মানুষই হোক খেতে ভাল লাগে না, যে যতই বলো প্রভু আমার ঘরে জুটতো না, কুমড়োই অমৃত, না, হতে পারে না। ভক্তি জীবনের আগে কুমড়ো হয়তো খেতাম পেটের জ্বালায়, ঘরে পয়সা নাই, জুটে নেই, মুখটা বিক্রি দিবে, খাচ্ছি, ভাল লাগে না। এই ভক্তি জীবনের পরে একাদশীর দিনে যখন কুমড়োর তরকারি ভগবানকে নিবেদন হচ্ছে, হ্যাঁ, আঙুল চেটে লেগে পড়ছি, মানে একটু আছে কুমড়ো দাও না গো, বলি না? কারণ ভগবানকে নিবেদিত জিনিস সবসময় অপ্রাকৃত, তার একটা টেস্ট হয়। কারণ রাধারানী স্বয়ং এই রন্ধন করেন, যদি আমরা সে পবিত্রতা বজায় রাখতে পারি। এগুলো রাঁধুনিদের জানা দরকার, যে কিভাবে রান্নার পবিত্রতা বজায় রাখবে, কিভাবে এই যে সাজাচ্ছি, ভেতরে আন্ডার প্যান্টটা কালকেরই কাচিনি, আজকে তার উপরে জুতি জড়িয়ে চলে এসেছি, হতে পারে। তাহলে কি হবে? গিরিরাজ পুজোর গিরিরাজের চরণ অপরাধ হবে। জামা গেঞ্জি ভালো পরিষ্কারই আছে, আজ আর কাচবো না, কাল আবার অনুষ্ঠান আছে, কালকে এই করবো। সেবার ক্ষেত্রে এগুলো খুব সিনসিয়ার হওয়া দরকার, ভগবানের সেবার ক্ষেত্রে খুব সিনসিয়ার হওয়া দরকার, খুব খুব। বিশেষ করে এই 64 সেবা অপরাধ আমরা যদি না ঠিক মতো স্মরণে রেখে কাজ করি, তাহলে কিন্তু ভগবানের চরণে বারবার অপরাধ হবে, কোনো রিয়েলাইজেশন আসবে না, খাবো দাবো আর ষাঁড়ের মতো মোটর বাগাবো। রন্ধন যেখানে হবে সেখানে কোনো রকম বাইরের লোকজন না, ভগবানকে নিবেদন করার পূর্বে কেউ উঁকি মেরেও দেখবে না, কেউ জানতেও চাইবে না কি তরকারি হচ্ছে। আর এধারে আগে জানছে লিডাররাই, প্রভু তরকারি কি হচ্ছে, 70 টাকা যে নেবেন, বলেন, তরকারির লোভ দেখিয়ে তবে 70 টাকা বলতে হচ্ছে। ভগবানের অপ্রাকৃত প্রসাদ 70 টাকায় পাওয়া যায়? 70 লক্ষ টাকায় পাওয়া যাবে? 70 কোটি টাকায় পাওয়া যাবে? আমাদের সেটা জ্ঞান নাই, আমরা মনে করছি এটা আমরা অনেক কিছু ব্যাপার করে ফেলছি। তো তাই ইন্দ্র চিন্তা করলো যে কোনো সাধারণ ব্যক্তি নয়। তাহলে যখন ইন্দ্র বুঝতে পারলেন ইনি স্বয়ং ভগবান কৃষ্ণ, তখন ইন্দ্র কি করলেন? জোরাত করে ভগবানের কাছে ক্ষমা প্রার্থনা চাইলেন, হে প্রভু, আমি আপনার চরণে বড় অপরাধ করে ফেলেছি, আপনি কৃপা করে আমাকে রক্ষা করুন। কৃষ্ণ বলল, অপরাধ তুমি আমার চরণে যা করেছো সেটা পরের কথা, কিন্তু তুমি মেনলি কাদের চরণ অপরাধ করেছো? সমগ্র ব্রজবাসীদের চরণ অপরাধ করেছো, তাদের তুমি উদ্বেগ উৎকণ্ঠায় রেখেছো। ভক্তিবিনোদ ঠাকুর তার কীর্তনে বলছেন, পরের উদ্বেগ দিয়েছি যে কত ক্লেশ, আমি কি করে ভগবান তোমাকে উপলব্ধি করব? আমি জন্ম থেকে অন্য মানুষকে কত উদ্বেগ উৎকণ্ঠা দিয়েছি, কত জীবজন্তুকে কষ্ট দিয়েছি, আমার মতো অধম পাপী ব্যক্তি তোমাকে উপলব্ধি করার বিকালেন না এখন। যাক, মনে পড়েছে বাসুর, ভাগ্য ভালো। গরুর গলায় মালা দিলে যখন, তখন আমার গলা একটা পড়বে হয়তো, গরুর গলার মালা চিন্তা করে যদি আমার মতো গরুটার কথা ভাবে, তখনও মনে পড়লো না, যাক পড়েছে, খুব ভালো, আমার অনেক সৌভাগ্য, প্রতিদিন 5 বার করে ভগবানের প্রসাদী মালা পাচ্ছি। তো ইন্দ্র প্রার্থনা করলেন, ইন্দ্রকে বললেন, তুমি সমস্ত ব্রজবাসীর চরণে অপরাধ করেছো, আর এই ব্রজবাসীদের চরণে অপরাধ করার জন্য তোমাকে কি করতে হবে?
তপস্যা করতে হবে। তাই ইন্দ্র অপরাধ করলো উত্তরপ্রদেশে, আর তপস্যা করলো পশ্চিমবঙ্গে। কোথায় করেছে জানেন? পশ্চিমবঙ্গের নবদ্বীপে। নবদ্বীপে যে 9টি দ্বীপ রয়েছে তার মধ্যে অতি প্রিয়, অতি পবিত্র একটি দ্বীপ গদরুম দ্বীপ, যেখানে ইন্দ্র তপস্যা করতে আসলেন। কলিযুগ পড়ার আগে তপস্যা করতে আসছেন ইন্দ্র। কি নিয়ে? কৃষ্ণের অতি প্রিয় গাভী গোমাতাকে নিয়ে আসছেন, সুরভি গাভী। সেই গাভীকে দহন করতে হয় না, মাঠের কাছে বালতি ধরলে, যেমন কলকাতায় সিস্টেমটা ছিল, আমাদের এদিকে নেই, এখন আছে কিনা জানি না। আমরা তখন ছেলেবেলায় দেখতাম, মামা বাড়ি গেলে আমার দাদু দুধ আনতে যেত, মাদার ডেয়ারি দুধ পাওয়া যেত কলকাতাতে। ওখানে এই কয়েন গলিয়ে দিলে তলায় একটা জায়গা বসালে গল 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 করে দুধ আসতো। তোমার 2 লিটার দুধ হয়, তুমি কাউন্টার থেকে 40 টাকা দিলে ওরা 2টো কয়েন দেবে, 2 লিটারে 2টো কয়েন। একটা কয়েন ঢোকালে ঠিক 1 লিটার করে দুধ তোমার জারে এসে পড়বে। ঠিক সেরকম ইন্দ্রদেব কি করলেন, তুই সুরভি গাভী যে এরকম দুধ দিত, তুমি বালতির তলায় লাগালে আর বললে আমাকে 10 লিটার দুধ দাও, সঙ্গে সঙ্গে 10 লিটার দুধ দিচ্ছ। আমাকে এই দাও তাই দাও, শুধু দুধ না, যা চাইবে তার কাছে তাই পেত। সেই গাভী মাকে নিয়ে ইন্দ্রদেব তপস্যা করলেন। কি তপস্যা করেছিলেন জানেন? তপস্যা কি চেয়েছিলেন? ভগবানের কাছে সিদ্ধি লাভ করার পর যখন ভগবান স্বয়ং তার সামনে দেখা দিয়েছিলেন, ভগবান তখন চেয়েছিলেন ভগবানের কাছে, ইন্দ্রদেব, যে আগামী কলিতে যে আপনি যাচ্ছেন, আপনি আমাকে এইভাবে আশীর্বাদ করুন, আমি যেন আপনার এবং আপনার কোনো ভক্তের চরণে অপরাধ না করে ফেলি। তিনি প্রার্থনা করেছেন আগে ভাগে, আমার যেন কোনো ভক্তের চরণে অপরাধ না হয়, তাই আপনি আমাকে কৃপা করে আশীর্বাদ করুন, আমি যেন ভালো বুদ্ধি নিয়ে থাকতে পারি। তাই ইন্দ্র আর কাঠি করে না। এই ব্রহ্মারও সেম কেস ছিল, ব্রহ্মাও হরণ করেছিল, যখন বুঝেছিল ভগবান পাত্তাই দেয়নি। এতে খুব কেরামতি মারে, হাতে ভাতের তালটা পাকাচ্ছে, 10ম স্কন্ধ 1ম পাঠ 13 নম্বর অধ্যায়, 1 নম্বর 2 নম্বর শ্লোক, পাকাচ্ছে এরম করে ভাতের দলা, আর ক্যাচ লুপছে। সামনে ব্রহ্মা দাঁড়িয়ে আছে জোরাত করে, ও প্রভু আমি বুঝতে পেরেছি আপনি ভগবান, আমাকে ক্ষমা করুন। কানটা এরকম নাড়ালো, আবার ভাতের তালটা পাকাতে পাকাতে মুখের মধ্যে ভাত চিবুচ্ছে, যেমন অমিতাভ বচ্চন পান চিবুতে চিবুতে কথা বলে, ভাত চিবুতে চিবুতে স্টাইল নিয়ে। তাকে কি হয়েছে? ঠিক আছে, ও ক্ষমা হয়ে গেছে তোমার, তোমার আর এই যে তুমি উপলব্ধি করছো এটাই ক্ষমা। ব্রহ্মাও তপস্যা করতে এসেছিল কোথায়? সেই পশ্চিমবঙ্গে। কোথায়? নবদ্বীপে। নবদ্বীপের কোথায়? অন্তর্দ্বীপ, গদরুম না। ব্রহ্মা এসেছিল অন্তর্দ্বীপ, যেটা আধুনা মায়াপুর, এখন যেটা মায়াপুর, এটা হচ্ছে অন্তর্দ্বীপ। কেন এই দ্বীপের নাম অন্তর্দ্বীপ? না, ব্রহ্মা এখানে তপস্যা করে তার অন্তরের কথা জানিয়েছিল। হে প্রভু, তখন ব্রহ্মাকে স্বয়ং ভগবান গৌরাঙ্গ রূপে দর্শন দিয়েছিলেন। ব্রহ্মা জিজ্ঞেস করছেন, এ তোমার কি রূপ? এ তোমার কি রূপ? না, আমি কলিযুগে এই রূপে আবির্ভূত হব। বলো, খুব ভালো কথা, আমি তোমার সঙ্গে থাকতে চাই, আমি তোমার সঙ্গে থাকতে চাই আজন্ম, আমি যেন তোমার কাছে মৃত্যুবরণ করতে পারি। দেখুন, পরের জীবনে ব্রহ্মা ইচ্ছাকৃতভাবে ছোট জাতিতে জন্মালো, হরিদাস হয়ে জন্ম নিল, মুসলমান কুলে জন্মালো, মুসলমানদের ছোট জাতে জন্মালো, লোকের কাছে লাঞ্ছনা গঞ্জনা যাতে পায় সেই জন্য তিনি হিন্দুদের হরিনাম করতে আরম্ভ করলেন। আমরা যদি এক্ষুনি আল্লাহু আকবার করি, আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কি বলবো? আমাকে ভালো বলবে না, লাঞ্ছনা গঞ্জনা দেবে। ব্রহ্মা লাঞ্ছনা গঞ্জনা ইচ্ছাকৃতভাবে নিলেন। কেন? না, আমি ভগবান, তার পারিষদ বর্গ, গাভী গোবৎস সবার চরণ অপরাধ করি, অতএব আমার একটাই কাজ, আমি যেন লাঞ্ছনা গঞ্জনা পাই। লাঞ্ছনা গঞ্জনা পেতে আরম্ভ করলেন। শুধু তাই নয়, আমি অপরাধ করেছি, আমার যেন মেরে পিঠের চামড়া তুলে দেওয়া হয়। ব্রহ্মাকে মেরে 22 বাজারে পিঠের চামড়া তুলে দেওয়া হয়েছিল। হরিদাস এসেছিল, কিন্তু জীবনের শেষে ভগবানের কাছে যেমন প্রার্থনা করেছিল যে হে প্রভু, আমি যেন আপনার
কে সামনে পেয়ে দেহত্যাগ করতে পারি। ঠিক, খুব সুন্দরভাবে দেহত্যাগ করলেন হরিদাস ঠাকুর। নয়নে হেরিমু তোমার ও চন্দ্রবদন, হৃদয়ে ধরিমু তোমার ও রাঙাচরণ, মুখে উচ্চারিমু শ্রীকৃষ্ণ চৈতন্য নাম, প্রভু মুই এইভাবে ছাড়িব পরাণ। তো সুন্দর মৃত্যুবরণ করলেন। তো এইভাবে যখন ঘটনাগুলো ঘটতে থাকলো তখন তিনি বলেছিলেন যে আমি ইচ্ছাকৃতভাবে নিজেকে শাস্তি নেব, এবং নিজেকে শাস্তি নেওয়ার পর তিনি ব্রহ্মারূপে আবির্ভূত হয়েছিলেন, এবং ব্রহ্মারূপে আবির্ভূত হয়ে তিনি ভগবানের বিভিন্ন লীলার মধ্যে প্রবেশ করেছিলেন। এদিকে ইন্দ্র তো প্রণাম করেছে, আর হাতে ধরে আছে গিরিরাজকে। প্রতিটা লীলা কৃষ্ণের তখনই কমপ্লিট হয় যখন সেই লীলার মধ্যে শ্রীমতী রাধারানী প্রবেশ করেন। এখনো কিন্তু এই লীলায় রাধারানী এসে পৌঁছায়নি। কৃষ্ণের বড় মন খারাপ, শুধু এদিক দেখছে ওদিক দেখছে, একবার ওর দিকে দেখাচ্ছে, আমার মনে হচ্ছে ওই এক্ষুনি রাধারানী গলিটা দিয়ে উঠে এলো, আমার মনে হচ্ছে এক্ষুনি পাহাড়ের এই কোলটা দিয়ে রাধারানী উঠে এলো, আমার রাধা কোথায়? বড় মন খারাপ, হাতে ধরে আছে, নিচে বন্ধুরাও দাঁড়িয়ে আছে। হঠাৎ রাধারানী এসে জুটেছে, আর যেমনি তাকে দেখেছে আনন্দে একটু নড়ে উঠেছে। যেমনি নড়েছে, পাহাড় কি হবে? পাহাড় এরাম এরাম নড়েছে, তলায় লোকগুলো কি হবে? ওই গেরামড়ে 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 করে চেঁচে উঠেছে। আর বন্ধুগুলো ছিল ড্যাং পাকা ছেলে, সব গয়লাদের ছেলে, তো হাতে একটা গরু চোরা ড্যাং আছে, লাঠি দিয়ে পাহাড়টাকে ধরে বলছে, এই ধরো 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 ধরো, এক্ষুনি পেয়েছে তোর না কানাই সবেতে পাকাবো। যদি আমরা না ধরতাম কি হতো বলতে? কি বলেন? কৃষ্ণ মনে মনে বলছে, ওরে বেটা, পাহাড়টা তো আমি ধরে আছি, তোরা লাঠি করে একটু ঠেকে দিয়ে কি করলি? এ আমাদের অনেক সময় হয় দেখবেন, ভারী কড়াই চাগাচ্ছে, দু তিনজনে চাগিয়ে, এই যে যেমন আনছে, ওখানে আরেকজনকে দাও, যে দেবে মিস কল দেবে, হাতটা ঠেকিয়ে ওদের সঙ্গে হাঁটে, দুজনে বয়ে দম বেরিয়ে যাবে। সেরকম করছে, কারণ বন্ধুরা এরকম করে ঠেকিয়ে এই কাজ করেছে। যখন গিরিরাজ গোবর্ধনকে নামিয়ে দেওয়ার পরে সবাই এক কাছে বসে আলোচনা হচ্ছে, তখন বন্ধুরা বলছে কৃষ্ণকে, কৃষ্ণ তুমি একটু সিরিয়াস হও। কেন কেন সিরিয়াসে কি আছে? না, এই যে পাহাড় ধরেছিলে তুমি বলো, যদি আমরা না থাকতাম পাহাড়টা উল্টে সবাই কিন্তু একদম টমেটো ছেঁচা হয়ে যেত। এইসব জিনিস তোমার ভালো নয়। কৃষ্ণ মনে মনে ভাবছে, বারে বা, পাহাড় চাগলাম আমি, আহার ফল উঠাচ্ছে তোমরা। তো এইভাবে কি করলেন? 7 দিন ধরে না খেয়ে না দে ধরেছিলেন। আর কৃষ্ণ কিন্তু ছিল আমাদের মতো একটু পেটুক। জগন্নাথ কৃষ্ণ দুজনেই এক, কিন্তু কৃষ্ণ সারাদিনে 8 বার খেতেন। কবার খেতেন? 8 বার খেতেন। মা যশোদা 8 বার সারাদিনে খাওয়াতো কৃষ্ণকে। কৃষ্ণ খাবি আয়, কৃষ্ণ ব্রেকফাস্ট, কৃষ্ণ সকালবেলায় খাবার, কৃষ্ণ লাঞ্চের আগের খাবার, কৃষ্ণ দুপুরে লাঞ্চ করো, কৃষ্ণ বিকালে উঠে ফল খাও, কৃষ্ণ সন্ধ্যাবেলা মুড়ি ঘুগনি খাও, কৃষ্ণ রাত 8টার সময় কিছু স্ন্যাক্স খাও, কৃষ্ণ রাত্রিরে ডিনার করো, দুধ খাও, শুয়ে পড়ো। 8 বার, তাই না? 8 বার খাওয়াতো কৃষ্ণকে। আর 7 দিন ধরে কৃষ্ণ কিচ্ছু না খেয়ে ওইভাবে দাঁড়িয়ে আছে। মা যশোদা তাই সব খাবার একসঙ্গে কৃষ্ণকে খাওয়াবে চিন্তা করে রান্না করছেন। 8 দিনের খাবার 7 দিন ধরে রান্না করেছেন। তাহলে 8 × 7 কত হয়? কত হয়? তাই 56 ভোগ কৃষ্ণকে লাগে এই সিস্টেমে। তখন থেকে এই 56 ভোগ লাগতে আরম্ভ হলো কৃষ্ণের জন্য। নিতাই গৌর প্রেমানন্দে। এখন তোদের কত দেরি? জিজ্ঞেস করে বল, কত দেরি? ক্যামেরা অফ করে যাও সব। বেরিয়ে এসেছে কোন একজন। তো আলোচিত বিষয়ের উপর কোনো প্রশ্ন?